ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক মহাপুরুষ এসেছেন যারা সমাজকে বদলে দিয়েছেন, কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি এক হাতে মানুষের ভবিষ্যৎ এবং সংবিধান লিখেছিলেন, আর অন্য হাতে কোটি কোটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে অর্থাৎ বৌদ্ধ ধর্মের দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি ডক্টর বি.আর. আম্বেদকর। আজ আমরা জানব তার জীবনের সেই বৈপ্লবিক অধ্যায়। বাবা সাহেবের ছোটবেলাটা আর পাঁচটা বাচ্চার মতো ছিল না। 1891 সালে 14ই এপ্রিল জন্ম নেওয়া ভীমরাও ছিলেন মাহার সম্প্রদায়ের, যাকে তৎকালীন সমাজে অস্পৃশ্য মনে করা হতো। স্কুলে তাকে ক্লাসের ভিতরে বসতে দেওয়া হতো না। দরজার বাইরে একটি চটের বস্তা পেতে তাকে একা বসতে হতো। পড়াশোনা শেষ করে সেই বস্তাটি নিজেকেই বাড়ি নিয়ে যেতে হতো, যাতে অন্য কেউ তা ছুঁয়ে অপবিত্র না করে। সবচেয়ে মর্মান্তিক ছিল তৃষ্ণা মেটানো। স্কুলে কল থেকে জল খাওয়ার অনুমতি ছিল না। স্কুলের পিয়ন যখন ওপর থেকে জল ঢেলে দিত, তখনই তিনি জল খেতে পারতেন। যেদিন পিয়ন আসত না, সেদিন ছোট্ট ভীমরাওকে সারাদিন তৃষ্ণার্ত থাকতে হতো। চরম দারিদ্র্য ও অপমানের মাঝেও তিনি ছিলেন এক বিরল মেধাবী ছাত্র। তার পড়াশোনার সফর ছিল বিস্ময়কর। মুম্বাইয়ের এলফিনস্টোন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর 1912 সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক হন। বরোদার মহারাজার সহায়তায় তিনি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখান থেকে তিনি এমএ এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি লন্ডনে যান। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি এমএসসি এবং ডিএসসি অর্জন করেন। পাশাপাশি গ্রেসিন থেকে ব্যারিস্টার পাশ করেন। তিনি ছিলেন সে সময় ভারতের অন্যতম উচ্চশিক্ষিত ব্যক্তি, যার কাছে একাধিক ডক্টরেট ডিগ্রি ছিল। ভারত স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, দেশ চলবে কোন আইনে? জওহরলাল নেহরু এবং সর্দার ভাই প্যাটেল জানতেন যে ডক্টর আম্বেদকর আইনের বিষয়ে কতটা পণ্ডিত, তাই তাকে ভারতের প্রথম আইনমন্ত্রী করা হয়। ভারত যখন স্বাধীন হল, তখন দেশের জন্য এমন একটি সংবিধানের প্রয়োজন ছিল যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেবে। আর এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো বাবা সাহেবের কাঁধে। তিনি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে তিনি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান রচনা করেন, যা আজও ভারতকে এক সূত্রে গেঁথে রেখেছে। এই জন্যই তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন ধরে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান পড়ে ভারতের জন্য শ্রেষ্ঠী আইনটি তৈরি করেন, যেখানে তিনি নিশ্চিত করেন যে কোনো মানুষ যেন তার জাতপাতের কারণে অপমানিত না হয়। একসময় অস্পৃশ্য বালকটি হয়ে ওঠেন ভারতীয় সংবিধানের জনক। কেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন? জাতপাতহীন সমাজের জন্য। বৌদ্ধ ধর্মে কোনো বর্ণপ্রথা বা জাতপাত নেই। বৌদ্ধ শিখিয়েছেন মানুষ জন্ম দিয়ে নয়, কর্ম দিয়ে বড় হয়। বৌদ্ধ ধর্ম যুক্তিবাদ এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত, যা তার আধুনিক চিন্তার সাথে মিলে যায়। বৌদ্ধ ধর্ম ভারতের নিজস্ব সংস্কৃতি ও মাটির ধর্ম, যা শান্তি ও মৈত্রীর কথা বলে। এই বৈষম্যহীন আদর্শই আম্বেদকরকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। তিনি এমন একটি পথ খুঁজেছিলেন যা যুক্তিহীন কুসংস্কারের ওপর ভিত্তি করে নয়। বুদ্ধের একটি বিখ্যাত বাণী হল, কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করো না, যতক্ষণ না তা তোমার যুক্তিতে টেকে। বৌদ্ধ ধর্মের এই যুক্তিভিত্তিক দৃষ্টিভঙ্গির সাথে আম্বেদকরের বৈজ্ঞানিক চিন্তাধারার হুবহু মিল ছিল। বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হল অহিংসা ও জীবের প্রতি করুণা। আম্বেদকর বিশ্বাস করতেন যে কোনো স্থায়ী সমাজ সংস্কার মারামারি বা হিংসা দিয়ে সম্ভব নয়, বরং তা হতে হবে নৈতিকতা এবং একে অপরের প্রতি সহমর্মিতার মাধ্যমে। বৌদ্ধ ধর্মের এই মানবিক দিকটি তার আদর্শের সাথে মিলে গিয়েছিল। আম্বেদকর মনে করতেন যে ধর্ম মানুষকে অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখে, সেখানে মানুষের আত্মসম্মান থাকে না। অন্যদিকে বৌদ্ধ ধর্ম প্রতিটি মানুষকে সমান মর্যাদা দেয়। আম্বেদকরের সংবিধান রচনার মূল ভিত্তি ছিল, তিনি প্রায় বলতেন যে তিনি এই শব্দগুলি রাজনৈতিক থেকে নয়, বরং বৌদ্ধ ধর্ম থেকে শিখেছেন। বৌদ্ধ ধর্মেও দেবদেবীর আরাধনার চেয়ে পঞ্চশীল নীতি বা নৈতিক জীবনযাপনের উপর বেশি জোর দেওয়া হয়, যা আম্বেদকরের কাছে
সমাজ পরিচালনার শ্রেষ্ঠ পথ মনে হয়েছিল। ১৯৫৬ সালের ১৪ই আগস্ট নাগপুরের দীক্ষাভূমিতে তিনি প্রায় ৫ লক্ষ অনুসারীকে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটি ছিল পৃথিবীর ইতিহাসের বৃহত্তম ধর্মান্তর প্রক্রিয়া, যা কোনো তরবারি বা যুদ্ধের মাধ্যমে নয়, বরং মনতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে হয়েছিল। তিনি একে নাম দিয়েছিলেন নবযান। তার মতে এই বৌদ্ধ ধর্মের একটি আধুনিক রূপ, যা সমাজ সংস্কার, নিপীড়িত মানুষের মুক্তির হাতিয়ার। তিনি মনে করতেন বৌদ্ধ ধর্ম কেবল একটি ধর্ম নয়, জীবন দর্শন, যা আধুনিক গণতন্ত্র এবং মানবিকতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। বৌদ্ধের ধর্ম ও আম্বেদকরের সংবিধান উভয়েরই লক্ষ্য ছিল এক, মানুষের মুক্তি। ডক্টর আম্বেদকর আমাদের শিখিয়েছেন যে পরিস্থিতির দাস হওয়া নয়, পরিস্থিতি পরিবর্তন করাটাই হলো মানুষের কাজ। তার বৌদ্ধ ধর্ম গ্রহণ কোনো পালিয়ে যাওয়া ছিল না, বরং তা ছিল শোষণের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই। বাবা সাহেব আম্বেদকর শুধু দলিতদের নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন মহান অর্থনৈতিকবিদ, সমাজতন্ত্রী এবং এক দূরদর্শী মানুষ। তার দেওয়া মন্ত্র আজও প্রাসঙ্গিক: শিক্ষিত হও, সংগঠিত হও এবং আন্দোলন করো। বাবা সাহেব আমাদের শিখিয়ে গেছেন শিক্ষা হলো বাঘিনীর দুধ, যে পান করবে সে গর্জন করবেই। তিনি শুধু সংবিধান লেখেননি, তিনি অগণিত মানুষকে মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছেন। ২০২৬ সালে দাঁড়িয়ে তার এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে কঠোর পরিশ্রম আর শিক্ষার মাধ্যমে যে কোনো বাধা জয় করা সম্ভব। আসুন আজকের এই বিশেষ দিনে আমরা তার দেখানো পথে চলার শপথ নিই। বাবা সাহেবের এই জীবন সংগ্রামের গল্পটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।